তো আজকে তোমাদেরকে আমি শেখাবো যে মোবাইল দিয়ে কীভাবে পাসওয়ার্ড ফটো বানাবে, যেটা আধার কার্ড ভোটার কার্ডে ফটোটা ব্যবহার করা হয়। তো ওরকম পাসওয়ার্ড ফটো তোমরা মোবাইল থেকে কীভাবে বানাবে, তো এটা আমি তোমাদেরকে শেখাবো। তো কখনো কখনো হয় যে স্টুডিওতে ফটো তুলতে গিয়ে ফটোটা মানে ডিস্টার্ব হয়ে যায়, ফটোটা ভালোভাবে ওরা তুলতে পারে না, তখন ওই ফটোটা ওরা প্রিন্ট আউট করে যায়। তো এই ফটোটা আমাদের বাড়িতে নিয়ে আসতে হবে, ওই ফটোটাই অন্য মানে ডকুমেন্টসে ব্যবহার করতে হয়। তো ওই রকম যাতে না হয় ওই জন্যই বাড়িতে কীভাবে ফোনে ফটোটা তুলে তারপর ফটোটা এডিটিং করে পাসওয়ার্ড ফটো বাড়িতে রেডি করবে ফোনের মাধ্যমে, তারপর দোকানে নিয়ে এসে ফটোটা বার করে রাখতে হলো। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ শেখাবো যে কীভাবে ফটোটা এডিটিং করতে হবে। তো তোমরা স্ক্রিন থেকে লক্ষ্য করো, তো ভিডিওটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে আমি গ্যালারিটা ওপেন করব। তো আমি ফটোটা সিলেক্ট করছি, তো আমি এই ফটোটা পাসওয়ার্ড ফটো বানাবো। তো এই তো ব্যাকগ্রাউন্ডটা আমাদের দেওয়ালটা আছে ঘরের, তো আমি এই ফটোটা আমি পাসওয়ার্ড ফটো বানাবো। তো এটা আমি কীভাবে বানাবো তোমাদেরকে আমি দেখাচ্ছি। তো আমি এই কিন্তু ব্যাক যাব, তো ফটোটা এরপর আমি ফাইন করে নেবো। তো এই কিন্তু ব্যাগে চলে গেলাম, তো ইন্টারনেট কানেকশান চাই, তো ইন্টারনেট আমি চালিয়ে নিলাম। তো আমি এই যে রিমেনি অ্যাপটা থেকে তো ফটোটা আমি ফাইন করে নেবো এখান থেকে। তো এই অ্যাপটা আমি ওপেন করছি, তো ফটোটা আমি এখান থেকে ফাইন করে নিচ্ছি। তো ফটোটা এখন ফাইন হচ্ছে, তো ফটোটা ফাইন হয়ে গেছে। তো ফটোটা আমি কীরকম ফাইন হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এরকম ফটোটা ছিল, তো এরকম ফটোটা ছিল এরকম হয়ে গেলো, তো ফটোটা কত সুন্দরভাবে ফাইন হয়ে গেলো। তো এরপর আমি এখান থেকে সেভ করে নেবো ফটোটা। তো এই তো উপরে সেভ অপশান আছে, তো আমি ওই অপশান থেকে সেভ করে নেবো ফটোটা এবারে। তো এখান থেকে আমি সেভ করে নিচ্ছি। তো আমি এখান থেকে এবার ব্যাক চলে যাব, তো ফটোটা এবার দেখে নিচ্ছি কেমন হয়েছে। তো ফটোটা এই যে কত সুন্দরভাবে ফাইন হয়ে গেছে। তো এই ফটোটা এবার আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো আমি অন্য একটা অ্যাপ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। তো এখান থেকে ব্যাক চলে যাচ্ছি আমি। তো এই অ্যাপটা থেকে আমি ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো। অ্যাপটা ওপেন করছি, তো এই ফটো অপশানটি ক্লিক করে তো এই ফটোটা জাস্ট সিলেক্ট করে নেবো। তো এই ফটোটা সিলেক্ট করে ইন্টারনেট কানেকশান অফ করে দিলাম। তো আমি এই অপশানটা থেকে, তো এই কাঁচি অপশানটা থেকে তো আমি এখান থেকে ফটোটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেবো। তো এখান থেকে জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিলাম, কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেল। ফটোটা এরপর আমি এখান থেকে সেভ করে নেব। তো ফটোটা কত সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো সাইজে করে আমি এখানটা সেভ করে নিচ্ছি, ফটোটা জাস্ট সেভ করে নিচ্ছি। তো এখান থেকে ব্যাক চলে যাবো এবার আমি। তো এরপর যে আমি পাসওয়ার্ড ফটোর ব্যাকগ্রাউন্ডটা ডাউনলোড করে নেবো গুগল থেকে। তো আমি গুগল অ্যাপটাই যাচ্ছি, তো গুগলে যেয়ে আমি পাসওয়ার্ড ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নেবো। তো গুগলে যেয়ে আমি সার্চ করছি, তো গুগলে আমি ভয়েস করছি। তো গুগলে যে তো পাসওয়ার্ড ফটো ব্যাকগ্রাউন্ড এইভাবে আমি ডাউনলোড করে নেবো ফটোটা। ফটোটা আমি ডাউনলোড করে নেবো। তো ব্যাকগ্রাউন্ডে যেটা আমি দেবো আর কি। তো এই যে এইটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো এটা তোমরা এইভাবে ডাউনলোড করে নেবে গুগল থেকে সার্চ করে, পাসওয়ার্ড ফটো ব্যাকগ্রাউন্ড বলে সার্চ করে তোমরা ডাউনলোড করে নেবে। তো আমি এটা এখন ডাউনলোড করে নিচ্ছি। তো এই তো ডাউনলোড হয়ে যাচ্ছে, তো ডাউনলোড হয়ে গেছে। তো আমি যে গ্যালারিতে দেখে নেবো, গ্যালারিতে যেয়ে দেখে নিচ্ছি। তো এই তো ডাউনলোড হয়ে গেছে এখানে, তো এখানে খুব সুন্দরভাবে ডাউনলোড হয়ে গেছে। তো এরপর আমি ওই অ্যাপটায় যে তো ফটো এডিটিং, ওই অ্যাপটায় যে আমি এবার পাসওয়ার্ড ফটোটা আমি ওই কিন্তু রেডি করব। তো এই অ্যাপটায় যে আমি রেডি করব। তো অ্যাপটা চালু হয়ে গেছে। তো আমি এই ফটো অপশানটা ক্লিক করে তো আমি এবারে তো ব্লু ফটোটা আমি এবারে এখানে নিয়ে আসবো। তো ব্লু ফটোটা চলে এসছে। তো এরপর আমি ফটোটা এবারে যেন আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করলাম, ওই ফটোটা আমি এখানে নিয়ে আসবো। আর এই পাসওয়ার্ড ফটো খুব ভালোভাবে আমার তৈরি হয়ে যাবে। তো আমি ফটোটা আনছি, তো ফটোটা সাইজে খুব ভালোভাবে করে নিতে হবে। তো এইখানটা তোমাদেরকে খুব সাবধানে করতে হবে। তো এইভাবে তোমরা করে নেবে, এখানটা একটু সাইজে করে নেবে, ফটোটা বড়ো ছোটো থাকবে। তোমরা ফটোটা খুব ভালোভাবে সাইজে করে নেবে, জাস্ট ফটোটা সাইজে করলেই হবে। ফটোটা খুব ভালোভাবে সাইজে বসিয়ে তারপর তোমরা ওই ব্লু ব্যাকগ্রাউন্ডটা ওইটা তোমরা কাটিং করতে পারবে। তো এই ফটোটা আমি ভালোভাবে বসিয়ে নিচ্ছি। তো ফটোটা কাটিং করতে হবে একটু, তো ফটোটা কাটিং করে বসিয়ে নিচ্ছি। তো এই কিন্তু তোমরা যদি সাইডে কোনো চুলটা কিংবা জামাটা যদি দেখা যায়, তো তোমরা এই অপশানটা থেকে ক্লিক করতে পারবে আর ঠিকভাবে করতে পারবে, জিনিসটাকে মুছে দিতে পারবে। তো এই কিন্তু ভালোভাবে মুছে দিতে পারবে এই অপশান থেকে। এই বাড়া কমা হচ্ছে এটা থেকে মুছে দিতে পারবে। তো তোমরা এইভাবে মুছে নেবে, যদি একটু মানে জামাটা কিংবা চুলটা যদি একটু বেশি বেড়ে যায়, তো তোমরা এই ফটোটা রেডি করতে পারবে। ফটোটা আমি কিন্তু সেভ করে নেবো। এই ফটোটা সেভ করে তার একটু ফটোটার কাজ আছে। তো ফটোটা এবার ওই মানে ওইটা সাইজে করতে হবে, এবার পাসওয়ার্ড ফটোর সাইজে করতে হবে এটা। তো
তো সাইজে খুব ভালোভাবে হয়ে গেছে। তো তোমরা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারলে যে পাসওয়ার্ড ফটো কীভাবে বানাতে হয়। তো তোমরা এইভাবে বানাবে। তো ভিডিওটা দরকার হলে আরেকবার দেখে নেবে খুব ভালোভাবে ফটোটা এডিটিং করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। তো এইভাবে পাসওয়ার্ড ফটো বানাতে পারবে। তো ফটোটা আমি গ্যালারিতে এখন দেখে নিচ্ছি। তো এই তো কত সুন্দরভাবে আমার ফটোটা হয়ে গেছে। তো তোমরা এইভাবে বাড়িতে ফটোটা তুলে তারপর স্টুডিওতে যেয়ে ফটোটা বার করে আনতে পারবে। স্টুডিওতে ফটো তুললে খুব ডিস্টার্ব হয়, ফটোগুলো কখনো ভালোভাবে ওরা তুলতে পারে না। ওই জন্য বাড়িতে ভালোভাবে ফটোটা তুলে দরকার হলে একবারের জায়গায় 3-4 বার ধরে ফটোটা ভালোভাবে তুলে তারপর এইভাবে এডিটিং করে তুমি স্টুডিওতে যেয়ে বার করে আনতে পারো, কারণ তাতে ফটোটা খুব ভালো হবে। তো আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে যে এরকম পাসওয়ার্ড ফটো কীভাবে বানাতে হয়। তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তো আবার কোনো নতুন ভিডিওতে দেখা হবে।